এতদিন আপনাদেরকে দেখিয়েছি আমার ছাদ বাগানের ড্রাগন গাছ, তো আজকে দেখাবো কি করে আমি ড্রাগন ফল পারি। কি সুন্দর লাল টুকটুকে ড্রাগন, দেখুন উপরে পেকে আছে। ঠিকভাবে ড্রাগনটা চিনতে পারছিলাম না, তাই তো চেয়ার নিয়ে এসেছি। আর এত পরিমাণ রোদ, ভীষণ গরম লাগছিল ছাদে, অনেকটা ভয় নিয়ে উঠেছি চেয়ারে। বাগানের যে কোনো ফল ফুল ছিঁড়তে আমার খুবই মায়া লাগে। আমার মনে হয় গাছের জিনিস গাছে থাকাই সুন্দর লাগে। তবুও নিজের বাগানের শখের ড্রাগন পরিবারকে সবাইকে দেব, এটার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ লুকিয়ে থাকে। তো আমি চেষ্টা করছিলাম ফলটা এমনি হাত দিয়ে ছেঁড়ার জন্য, কিন্তু ছিঁড়ছিল না, তাই আবার এগিয়ে গিয়ে কাঁচি দিয়ে কাটতে হলো। আর ড্রাগন যেহেতু ভীষণ কাঁটাযুক্ত একটা গাছ, তাই বারবার খোঁচা খাচ্ছিলাম, আর শেষমেশ আমার এই ওন্নাটাই ছিঁড়ে গেল। তো ছিঁড়ছে ছিঁড়ুক, সেটা কোনো ব্যাপার না, আমি শেষমেশ ফলটাই যে কাটতে পেরেছি। আর ড্রাগন গাছে যখন ফুল আসে তখন পরাগায়ন করলে সেই ফলটা নাকি অনেক বড় হয়, কিন্তু আমি কিছুই করিনি, তবু আমার ফলের সাইজটা দেখুন কত সুন্দর। আপনাদের মধ্যে অনেক ছোট লোক আছে, মনে করতেই পারে যে এটা আবার এমন কি যে ভিডিও করে দেখাতে হবে। আসলে কি বলুন তো, মানুষের নামে আলোচনা গিবত না করে নিজে একটা চারা লাগিয়ে তাকে যত্ন নিন, সেই গাছের যত্ন করুন, দেখবেন যখন ফল আসবে কতটা আনন্দ লাগে নিজেকে। যাই হোক, এসব বলে লাভ নেই, যার যেটা স্বভাব সে সেটা মৃত্যুর আগ পর্যন্ত করবেই। মূর্খদেরকে পাত্তা দেওয়ার আসলে আমার সময়ই নাই। এটা ড্রাগন ফল যে এতটা মিষ্টি এবং ভালো হয়, আসলে আপনাদের সবাইকে যদি দিয়ে খেতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। লাল টুকটুকে এত সুন্দর যে এটা খাইতেই মন চাচ্ছিল না, মায়া লাগছিল দেখে। আমি এতটাই আনন্দিত যে কি বলবো, আসলে ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার বাগানের ড্রাগন খেতে চান, কিন্তু সবার বাড়ি বাড়ি পার্সেল করে দেওয়া তো সম্ভব না, তাই যারা যারা খাবেন কাইন্ডলি আমাদের বাসায় চলে আসবেন। এদিকে দেখছিলাম মালটা লেবুগুলো পেকেছে কিনা, প্রত্যেক দিন সকালে এসে দেখি, আর ভাবি কবে যে পাকবে। আসলে যারা বাগান করেন তারা জানেন যত্ন এবং মায়া থাকে আমাদের প্রত্যেকটি গাছের পাতায় পাতায়। তো সবাই চেষ্টা করবেন বেশি করে গাছ লাগানো এবং যত্ন নেওয়ার। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।